জনতা পার্টি জিন্দাবাদ বন্দে মাতরম বন্দে মাতরম। নির্মল মাঝির প্রচারে অশান্তি, তারপরে বিজেপিতে যোগ শতাধিক পরিবারের। আসন্ন নির্বাচনকে সামনে রেখে গোঘাট বিধানসভা এলাকায় রাজনৈতিক উত্তাপ বাড়ল বড়সড় দলবদলের দাবিকে ঘিরে। অভিযোগ, তৃণমূল কংগ্রেস প্রার্থী ডক্টর নির্মল মাঝির নির্বাচনী প্রচারের মাঝে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসে। এরপরে একাধিক পরিবার বিজেপিতে যোগ দেয়। ঘটনাটি গোঘাট ১ নম্বর ব্লকের বালিগ্রাম পঞ্চায়েতে কৃষ্ণবল্লভপুর গ্রামের ২৬১ নম্বর বুথের পণ্ডিতপাড়ায়। বিজেপির দাবি, প্রায় ১০০টিরও বেশি পরিবার অর্থাৎ প্রায় ৮০০ ভোটার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন। দলত্যাগীদের অভিযোগ, গত শনিবার নির্বাচনী প্রচারের সময় প্রার্থীর সামনেই এক পঞ্চায়েত সদস্যকে মারধর করা হয়। সেই ঘটনার পর থেকেই এলাকায় আতঙ্ক ছড়ায় এবং গোষ্ঠীদ্বন্দ্বে ক্ষুব্ধ হয়ে তারা দল ছাড়ার সিদ্ধান্ত নেন। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন গোঘাটের বিজেপি প্রার্থী প্রশান্ত দিগার, পুরসুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ। বিজেপির দাবি, আগামী দিনে আরও বহু মানুষ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেবেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি করেছে। তাদের বক্তব্য, বিজেপি রাজনৈতিক ফায়দা তুলতেই অতিরঞ্জিত প্রচার চালাচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে গোঘাটে এই দলবদলের দাবি ঘিরে রাজনৈতিক লড়াই আরও তীব্র হয়ে উঠছে। ছেড়ে এই কারণে বিজেপি যোগ দিয়েছি, কেন আমাদের সুরক্ষা নেই। তৃণমূলের কিছু দুষ্কৃতী এসে আমাদের মারধর করে গেছে তৃণমূলেরই ব্যক্তিকে, সেই হিসাবে আমরা তৃণমূল পার্টি আর করবো না, আমরা এই জন্য বিজেপি করবো। আপনার কি মনে হচ্ছে বিজেপি আপনাদের কাছে সুরক্ষিত? হ্যাঁ, বিজেপি। কবে মারধর করেছে আপনাদেরকে? শনিবার কটার সময়? ওটা 11:30 এরকম হবে, রাত্রিবেলায়, দিনের বেলা। কী কারণে মারধর করলো? কী কারণে হয়েছে আমি কী কারণে বলতে, ওইদিকে প্রার্থী আসছিল, সেইখানে ওই তৃণমূলেরই কিছু লোক গালাগালি পাচ্ছিল, সেইখানে একজন প্রতিবাদ করেছিল, সে প্রতিবাদ করাতে তাকে মারধর করেছিল। সেইটাই আমাদের অভিমান, যে ওর প্রতিবাদ কেন হয়নি, যে মারধর করে গেল তাকে খুললাম ছেড়ে দিয়েছে, সেই হিসাবে আমরা ওইসব ছেড়ে দিয়ে আমরা বিজেপি এখন আসছি। জয়েনিং করলাম। আমরা চারিদিকে যেটা হচ্ছে দেখতে পাচ্ছি, কিন্তু নারী তো কোনো জায়গাতেই সুরক্ষিত নয়। আর এই আমাদের এখানে যে তৃণমূল প্রার্থী এসেছিলেন, ওনার সঙ্গে যে ওনার কর্মীরা এসেছিলেন, আমাদের এই বুথের মহিলারা প্রার্থীকে দেখার জন্য আসে, কিন্তু ওদেরই দলের কিছু কর্মী মহিলাদেরকে মানে উল্টোপাল্টা কটূক্তি মানে অশ্লীল ভাষায় গালাগাল করে। সেটার জন্য মানে আমাদের যে এখানে গ্রাম পঞ্চায়েতের যে সদস্য আছেন, উনি ওটা মানে বলেন যে মেয়েদেরকে দেখে এভাবে অশ্লীল ভাষা বলছে, এটা বলার জন্য তারা এসে মানে নিজেদের মধ্যেই মারামারি শুরু করে দেয়। আর আমরা সেটা প্রত্যক্ষদর্শী, আমরা দাঁড়িয়ে থাকি বা দেখেছি। আমরা এবার নারীরা যেখানে সুরক্ষিত নয়, একটা তাদের দলেরই যে সদস্য, পঞ্চায়েত সদস্য, তিনি যেহেতু সুরক্ষিত নয়, তাহলে আমরা কি করে সুরক্ষিত হব? আমরা সেটাই মানে পদ্মফুলকে এনে বা আমাদের বিজেপিকে চাইছি, আমরা 29শে এপ্রিল বিজেপি মানে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমরা জয়ী করতে চাইছি। আর আমরা সবাই 100 পরিবার আছে, তারা সকলেই সাপোর্ট করেছে। আমরা দাদাদেরকে যোগাযোগ করেছিলাম বা আমি আগে থেকেও যুক্ত ছিলাম পার্টির মধ্যে। আমরা এখন মানে এই পদ্মফুলকে ভোট দিয়ে জয়যুক্ত করতে চাই। কৃষ্ণবল্লভপুর গ্রাম 261 নম্বর বুথ। এই বুথের এই কর্মীরা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত ছিলেন, কিন্তু যেটা শুনলাম তৃণমূল কংগ্রেসের কর্মীরা কার্যকর্তারা এসে ওনাদেরকে নিয়ে বাজে কটূক্তি মন্তব্য, এবং ওনারা কোথাও না কোথাও সেটা ভেবেছেন যে আমরা আজকে কর্মী, আমরা যদি সুরক্ষিত না থাকি সাধারণ মানুষ তাদের সুরক্ষা কোথায়, এবং আগামী দিনের যে জেনারেশন আছে তাদের ভবিষ্যৎটা কী হবে, সেই কথা ভেবে মহিলাদের নিরাপত্তার স্বার্থের কথা চিন্তা করে ওনারা আজকে উপলব্ধি করেছেন যে বিজেপি একমাত্র পারে এই পটভূমি পরিবর্তন করতে। তাই সামনে যে বিজেপি সরকারে আসবে এটা ওনারাও উপলব্ধি করেছেন, সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করেছেন, আমার সাথে যোগাযোগ করেছেন, বিমানদার সাথেও কথা বলেছিলেন। আমরা আজকে সময় দিয়েছিলাম যে আজকে 7টার সময় আসবো আপনাদের এখানে, আপনারা রেডি থাকবেন, আপনাদেরকে আমরা পতাকা তুলে দেবো আপনাদের হাতে। বলছি, যে ঘটনাটা ঘটেছে আপনারা ঠিকই শুনেছেন, কিন্তু সেই ছেলেগুলো বা সেই কর্মীগুলো আমাদের তৃণমূল কংগ্রেসের একটাও কর্মী জয়েন হয়নি। আপনাদের মাধ্যমে আমি প্রশ্ন করতে চাইছি আপনাদেরকে, ওই বুথের আমাদের বুথ সভাপতি আছে, পঞ্চায়েতের মেম্বার আছে নবকুমার পাত্র, ওনাদেরকে জিজ্ঞাসা করুন আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা একটাও জয়েন করে না। এটা বিজেপির সম্পূর্ণ নাটক, তারা নাটকে রাজনীতি করছে, সেটা আপনারা সকলেই জানেন, ভারতবর্ষের মানুষ জানে, পশ্চিমবাংলার মানুষও জানে।
কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হলো মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হলো আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন, আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। সিবিএসই কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। সিসিটিভি নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে। আজই যোগাযোগ করুন 9339527506-এ।